নমস্কার বন্ধুরা, আমি এখন আছি সোদপুর রোড ওভারব্রিজের ঠিক মুখে, বিটি রোডের প্রান্তের দিক থেকে। রাস্তার অপর প্রান্ত দিয়ে যে গাড়িগুলি যাচ্ছে সেগুলি সোদপুর হয়ে, এইচবি টাউন হয়ে, ঘোলা হয়ে চলে যাবে মধ্যমগ্রাম, এবং রাস্তার এই পার দিয়ে যে গাড়িগুলি যাচ্ছে এই গাড়িগুলি যাবে বিটি রোড ট্রাফিক সিগন্যাল। বিটি রোড ট্রাফিক সিগন্যাল থেকে বাঁ দিক নিলে আপনি চলে যাবেন ডানলাপ হয়ে কলকাতা, এবং ডান দিক নিলে চলে যাবেন ব্যারাকপুর। এখানে দেখতে পাচ্ছেন ভারতীয় স্টেট ব্যাংকের একটি শাখা আছে রাস্তার অপর প্রান্তে, এবং আধুনিক সময়ের বস্ত্র বিপণীর সংস্থার শাখা। এইখানে দেখুন, রাস্তার এই প্রান্ত দিয়ে ভিতরে ঢুকে গেলেই আপনারা একটি পানিহাটির ঐতিহ্যমণ্ডিত স্থান দেখতে পাবেন। বহুকাল ধরে এই স্থানটি অবহেলায় পড়ে আছে, এবং এই স্থানটি এইভাবে পড়ে থাকার কথা নয়। এই স্থানটি হলো সোদপুর তথা পানিহাটির ঐতিহ্য এবং ভারতের ঐতিহ্য। সেই ঐতিহ্যমণ্ডিত স্থানটি হলো সোদপুর গান্ধী আশ্রম। আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে গান্ধীজির 3টে আশ্রম আছে, একটি বেলেঘাটা, একটি সোদপুর এবং একটি গান্ধীঘাট। এইখানে দেখুন আপনারা রাস্তার দুপাশেই নো পার্কিং জোনের বোর্ড টাঙানো আছে, কিন্তু নো পার্কিং জোন বোর্ডের সামনেই গাড়ি পার্কিং করে রাখা আছে। মিউনিসিপ্যালিটি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নো পার্কিংয়ের বোর্ডও লাগানো আছে, আপনারা সামনে সেটা দেখতে পাবেন। এবং দেখুন, আশ্রমটা যে ভালো মতো রক্ষণাবেক্ষণ হয় না, বাইরে থেকে দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। এই হলো সেই নো পার্কিং জোনের বোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আশ্রমের ভিতরে আপনারা কখনোই কোনোরূপ গান্ধী আশ্রমের ব্যাপারে কোনো লেখা, কোনো প্রস্তর ফলক, কোনো সাইনবোর্ড, ব্যানার, হোর্ডিং কিছুই দেখতে পাবেন না। এই গেটটি বিটি রোডের প্রান্তের দিকের গেট, এবং অপর প্রান্তের গেটটি সোদপুর রেলওয়ে স্টেশনের দিকের গেট। আপনারা দেখুন গেটে কী পরিমাণ আগাছা তার বাসস্থান করেছে, এবং ভিতরেও কী পরিমাণ আগাছা জন্ম নিয়েছে। দেখুন এখানে আপনারা যদি দেখেন যে পাঁচিলের যে পিলারগুলি আছে, থামগুলি আছে, সেগুলোতেও অনেক দিন রঙের প্রলেপ পড়েনি। সীমানা নির্ধারণকারী যে লোহার গ্রিলগুলি দেওয়া রয়েছে সেই গ্রিলেও মরচে পড়েছে, জং ধরেছে। এবং আশ্রম লাগোয়া এই ইমারতটি ছাদে দেখুন অনেক গাছ তাদের আশ্রয়স্থল হিসেবে নিজেদের বংশবিস্তার করেছে। এবং যে পরিমাণ অবহেলার শিকার এই গান্ধী আশ্রমটি, সেটা থাকার কথা নয়। এখানে দেখুন একটা প্রকাণ্ড বটগাছ ছাদ ফাটিয়ে দেওয়ার উপক্রম করছে, দেওয়াল ফাটিয়েই দিয়েছে তার শাখা প্রশাখা বিস্তার করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ আগাছা জন্ম নিয়েছে, এবং এর দ্বারা পরিলক্ষিত হয় কি এই আশ্রমটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় না। এটি জনমানববিহীন এলাকায় নয়, আপনারা দেখতে পাচ্ছেন পাশে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে। এবং আপনাদের যেরকম বললাম, লোকালিটি অনেক আছে, জনমানববিহীন এলাকা নয়, জনবহুল এলাকায় অবস্থিত। এবং কি পরিমাণ আগাছা এখানে ভিড় করেছে। এইখানে দেখুন একটি প্রকাণ্ড অশ্বত্থ গাছ তার শাখা প্রশাখা বিস্তার করে আছে। ভারত সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এএসআই অনায়াসে স্থানটিকে হেরিটেজ ভবন হিসেবে ঘোষণা করতে পারেন। হেরিটেজ কমিশন যে আছে, হেরিটেজ কমিশন এই স্থানটিকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করতে পারেন, কিন্তু কোনো একজ্ঞাতকরণে সেটাও হচ্ছে না। এই জায়গাটি দেখুন লেখা আছে এবং বসার জায়গা করা আছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আবার এটি ঘিরেও রাখা হয়েছে। আশ্রমের গেটের যে দিক দিয়ে আমি এলাম সেই দিক দিয়ে ঘুরে আপনাদের এই ব্লগটি করে দেখাচ্ছি। অর্থাৎ গেটের ডান পাশের অংশ আশ্রমের এই দিকটা দেখুন, যত্রতত্র যেখানে সেখানে যে কোনো গাছপালা গজিয়ে উঠেছে, এবং তার সাথে আগাছাও জন্মে উঠেছে ভারী প্রকার। ভিতরে দেখুন দরজা খোলা, বাম দিক এবং ডান দিকের উভয় জানালা খোলা, যে কোনো সরীসৃপ বা বন্য প্রাণীদের আদর্শ বাসস্থান হিসেবে গণ্য হতে পারে। ভিতরে দেখুন কোনো প্রকার রক্ষণাবেক্ষণ যে হয় না ভালো মতো, তার প্রমাণ স্পষ্ট। যেটা বলছিলাম বন্ধুরা, ভারত সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এএসআই, হেরিটেজ কমিশন অনায়াসে এই স্থানটিকে তাদের ক্ষমতা প্রয়োগ করে বা সাংবিধানিক যে অধিকার আছে সেই অধিকারের সীমায় থেকে এই স্থানটিকে একটি সংগ্রহশালায়
পরিণত করতেই পারেন এবং সাধারণ দর্শকের জন্য, আম জনতার জন্য দেখার সুবন্দোবস্ত করে দিতে পারেন। এইখানে যে নিরাপত্তারক্ষী আছে স্থানীয় পৌরসভার পক্ষ থেকে, তার সাথে কথা বলে যা জানলাম, গান্ধীজির ব্যবহৃত সাজ সরঞ্জামগুলি এখনও এই আশ্রমের ঘরে তালাবন্দি অবস্থায় পড়ে আছে। এইখানটায় দেখুন একটি রথ রাখা আছে আশ্রমের রেলিং লাগোয়া, এবং যে দেবদারু গাছগুলি আছে সেই দেবদারু গাছগুলি ভালোভাবে কাটছাঁট করে সৌন্দর্যায়ন করা যেত। এবং আশ্রমের ভিতরে সম্ভবত কিছু মানুষ আবাসিক রূপে বাস করে, সেটা আপনারা দেখতে পাবেন এক্ষুনি ভিডিওর অংশে। এবং এইখানে আমাকে ভিডিওটি কিছুক্ষণের জন্য পজ করতে হয়েছিল কারণ নিরাপত্তাজনিত কারণে। এবং এইখানে দেখুন ইমারতি দ্রব্য রাখা আছে, পিলারের অবস্থা ভালো নয়, যথেষ্ট অবহেলার শিকার পিলারটি। এবং এইখানে দেখুন আপনারা বোর্ডে দেখতে পাবেন লেখা আছে খাদি প্রতিষ্ঠান গান্ধী মেমোরিয়াল আশ্রম সোদপুর, সেকেন্ড হোম অফ মহাত্মা গান্ধী। এবং আশ্রমের গেটের ভিতরে দেখুন গান্ধীজির একটি আবক্ষ মূর্তি আছে। এই গেটটি সোদপুর রেলওয়ে স্টেশনের প্রান্তের দিকের গেট। এবং ভিতরে দেখুন কি পরিমাণ আগাছা জন্মে গেছে, আপনারা যদি গুগল করেন আশ্রমের এই ছবিটি দেখতে পাবেন। গান্ধীজি যখন এই আশ্রমে এসে থাকতেন, গান্ধীজির সাথে দেখা করার জন্য তৎকালীন ভারতীয় শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ জওয়াহরলাল নেহরুজি, সুভাষচন্দ্র বসু প্রমুখ স্বনামধন্য ব্যক্তি এবং আরও অনেক ব্যক্তিবর্গ এই আশ্রমে পদার্পণ করেছিলেন। আজকে দেখুন ঐতিহ্যের পানিহাটি তার ঐতিহ্য এবং গরিমা ঠিক মতো পাচ্ছে না। আসুন আমরা সকলে মিলে এই স্থানটিকে পুনরায় নতুনভাবে গড়ে তোলার প্রচেষ্টা করি। আমাদের মাননীয় রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী 2004 সাল এবং 2009 সাল পর্যন্ত ওনার যে কার্যকাল ছিল, ওনার কার্যকালের সময় মাননীয় গোপালকৃষ্ণ গান্ধী একবার প্রচেষ্টা করেছিলেন এই আশ্রমটিকে নবরূপ দেওয়ার, নবকলেবরে সাজিয়ে তোলার, কিন্তু তারপরে আবার একই রূপে ফিরে এসেছে এই আশ্রমটি। সকল দায়িত্বশীল প্রতিষ্ঠানের কাছে অনুরোধ, আসুন এই আশ্রমটিকে সকল সাধারণ জনতার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক একটি সংগ্রহশালা রূপে। এবং আপনারা জানলে আশ্চর্য হবেন, অনেক লোক অনেক রকম ভিডিও ব্লগ বানায়, কিন্তু এই আশ্রমের ব্যাপারে কোনো ব্লগ আজ অবধি আমার চোখে পড়েনি। এই আশ্রমটি এই হালে থাকার কথা নয়। এবং রাস্তাটির ওই দিক দিয়ে আমি ঘুরে এসেছি, এবং এই দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তাটি সোদপুর রেলওয়ে স্টেশনের দিকে চলে যাচ্ছে, মাত্র হাঁটা পথে 5 থেকে 7 মিনিট। বিশেষ দিন ছাড়া আশ্রমের ভিতরে প্রবেশ নিষেধ। কোনো বিশেষ দিনে আশ্রমের ভিতরে প্রবেশের অনুমতি পেলে এবং ব্লগ করার অনুমতি পেলে আশ্রমের ভিতরকার ব্লগ অবশ্যই আপনাদের করে দেখাবো। সকলে কমেন্টে জানাবেন ব্লগটি আপনাদের কেমন লাগলো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন সকলে মিলে সকল দায়িত্বশীল প্রতিষ্ঠানের কাছে অনুরোধ জানাই এই আশ্রমটিকে নতুন রূপ দেওয়ার জন্য। ধন্যবাদ।